হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো Xiaomi Redmi G34 WQ 34 ইঞ্চ WQ HD ডিসপ্লে কার্ভড গেমিং মনিটর। যদি এটাকে গেমিং বলা হচ্ছে, গেমিংই হইতে হবে তা না, আপনি মাল্টিমিডিয়া নানান কাজেই তো ব্যবহার করতে পারেন। কেন গেমিং মনিটর আই ডোন্ট নো, বললে অনেকটা কুল মনে হয় আই থিঙ্ক। এনিওয়ে, চলুন এটা আনবক্সিংটা দেখে আসা যাক। আমি কিন্তু টোটালি রিভিউ দেবো না এই ভিডিওটাতে, জাস্ট ফার্স্ট লুক বক্স থেকে, আউট অফ দ্য বক্সে দেখতে কেমন কি এতটুকুই। চলুন দেখে আসি। বক্সটা হিউজ, অনেক বড়। যদি আমার হাতের মাপ নেই, আমার হাত যথেষ্ট লম্বা, সো অলমোস্ট 2 হাত। ওপেন করি, এদিক থেকে ওপেন করি। সো ইন্টারেস্টিং ব্যাপার যে এমনি মনিটরগুলোতে আপনারা দেখবেন যে খোপটা সোজাসুজি থাকে, বাট এটার ক্ষেত্রে যেহেতু কার্ভড মনিটর, এখানে একটা রাউন্ড টাইপের বক্সের ব্যাপার আছে। সো এনিওয়ে, প্রথমে বের করি। তো ভিতরে কয়েকটা জিনিস, স্ক্রু দিচ্ছে 4টা, তার সাথে স্ক্রু ড্রাইভার একটা দিচ্ছে, তার সাথে একটা কেবল। ওয়েল, HDMI কেবল দেয় নাই। এনিওয়ে, আমার নিজের HDMI কেবল আছে, ওটা ইউজ করতে পারবো। আমিও ভাবছিলাম HDMI কেবল দিবে না, ভিডিওতে দেখে যা বুঝছি। আর এটা পাওয়ার অ্যাডাপ্টর কেবল। Xiaomi যেহেতু একটা গোল গোল ফিল আছে। এনিওয়ে, পরে কাজে লাগবে। সাথে এটা নিচে ট্রেটা, ট্রেটার বেশ ওয়েট আছে, স্টিলের, ছোট্ট করে খোদাই করা আছে, ডিজাইনড বাই Xiaomi। ইন্টারেস্টিং, নাইস। নিচে কিছু রাবারের পাত দেওয়া আছে, যদিও জানি না কতদিন এগুলো থাকবে, গরমে উঠে যেতে পারে। এনিওয়ে, স্ট্যান্ডটা বসাই। আমার প্রথম ইচ্ছা ছিল 30 ইঞ্চি নেওয়ার, কারণ আমাকে অলরেডি বাজেট বাড়াইতে হয়েছে। পরে যে 34 ইঞ্চি নেওয়ার কথা বলল এক বড় ভাই, সো তার নিজস্ব অভিজ্ঞতা আছে। আমিও চিন্তা করলাম আর একটু বাজেট বৃদ্ধি করে আমি কিনতে পারি কিনা। তো এনিওয়ে, শেষ পর্যন্ত 34 ইঞ্চি নেওয়ার ডিসিশন নিয়েছি। স্ট্যান্ডটা আমার খুবই ভালো লাগছে এবং যথেষ্ট প্রিমিয়াম ফিল আছে। স্ট্যান্ডটা লাগাতে হবে, তবে এটা স্ক্রু ড্রাইভার এবং স্ক্রু ছাড়া লাগানো যাবে না। সো যেই স্ক্রুগুলো দিচ্ছে ওগুলো এখানে কাজে লাগাইতে হবে। লেটস স্ক্রু ইট। চারটার জন্য 4টা স্ক্রুই দিছে, বাট এইখানে স্ক্রু 2-1টা এক্সট্রা দিতে পারতো তারা, ওয়েল দেয় নাই। মানে স্ক্রুগুলোর সমস্যা হয় যে স্ক্রু আপনার হারায় যায় খুব সহজে যদি খোলাখোলাই হয়।
আর যদি ফিক্স থাকে তাহলে সমস্যা হয় না। এনিওয়ে আশা করি আমারটা হারাবে না। যতক্ষণ পর্যন্ত পুরো টাইট ফিলটা না পান স্ক্রুগুলো বুঝতে হবে যে আপনার লাগানো ঠিক হয় নাই। সো একটু এদিক ওদিক করে দেখে নেবেন যে স্ক্রুটা ঠিক মতো বসছে কিনা। যেমন এইমাত্র আমি মনে হচ্ছিল পুরাটা শেষ, কিন্তু আমি পরে চাপ দিতে যাই দেখলাম যে পাতটা নড়বড়ে করতেছে না, এখন আর নড়বড়ে করছে না। সো বসে গেছে। সো এটা আমার কমপ্লিট, স্ক্রুইং ডান। Now the monitor. এদিকে স্ক্রু ব্যাপারটা নাই, এটা লাগানোর সময় এখানে একটা স্প্রিং মেকানিজম আছে। তো উপরের যেটা লোহা আছে এটা ঢোকাতে হবে এবং নিচের যে স্প্রিং মেকানিজম আছে এটা সেটাতে বসে যাবে। সো প্রথমে আমরা উপরের অংশটা বসাই। আটকে গেছে। এই হলো পুরো মনিটর। এটার সুবিধাটা হচ্ছে এটা সামনে পিছনে যেমন যায় তেমনই এট এ টাইম এটা নিচের দিকেও নামায় ফেলা যায়, একদম একদম মাটির কাছাকাছি চলে যায়। এটা একটা দারুণ ফিচার, আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনার যদি একাধিক মনিটর থাকে তাহলে এটা একদম নিচের দিকে দিলেন, আরেকটা মনিটর উপরের দিকে থাকলো, সেটা একটা সুবিধা। আবার অনেক দূর পর্যন্ত ওঠানো যায়। আবার এটা ডানে বামেও করা যায়, যে আপনার পুরো স্ট্যান্ড ধরে যে ডানে বামে করতে হবে এমন না। এই ফিচারটা আমি দেখছি না, ইউটিউবে আমি খুব বেশি রিভিউ পাই নাই, কারণ রেডমিটা পাচ্ছিলাম না। ইউটিউবে যে রিভিউগুলো পাচ্ছিলাম সেগুলো পাচ্ছিলাম শাওমির, যেটা আগের 34 ইঞ্চি ছিল সেটাটা, রেডমিট না, সেটা ছিল মিয়ের। এনিওয়ে এটা আমার ধারণা বাজারে একটু নতুন আসছে, দেখা যাক। আমি হয়তো কিছুদিন ব্যবহারের পরে বিস্তারিত রিভিউ দেব। তো এটা ছিল সামনের দিকটা, যে ডানে বামে করার ব্যাপারটা, অনেক দূর পর্যন্ত ডানে বামে করা যায়। আবার যেটা টিল্ট আছে সেটা মোটামুটি এত দূর, এবং নিচের দিকে খুব বেশি টিল্ট হয় না, হালকা, বাট উপরের দিকে বেশ অনেক দূর ওঠে। তো এই আর পেছনের দিকে আমি যদিও আজকে পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, পেছনের দিকে যে কাজটা আছে সেটা একটু জোরে টান দিলে খুলে আসে, খুব হালকা মেকানিজম। বাট আগের যে 34 ইঞ্চি শাওমিটা দেখছিলাম ওটাতে একটু ম্যাগনেটিক সিস্টেম ছিল, এটাতে সেই সিস্টেমটা নাই। এখানে যেই পাওয়ার কেবলের অংশটা আছে, HDMI এবং অন্য পোর্টগুলো আছে, সেটা এই ব্যাক সাইডে। লেটস সি, কিছুদিন ব্যবহারের পর আমি হয়তো বিস্তারিত রিভিউ আপনাদেরকে দিতে পারি, দেখা যাক, ডিপেন্ডস। ভালো থাকবেন সবাই। ওয়েল, আজকে এ পর্যন্তই। আমি কিছুদিন ব্যবহার করে কেমন ফিল পাই, ভালো দিক মন্দ দিক, ডিজাইন, ওভারঅল এভরিথিং আমি আপনাদেরকে ইন ডেপথ হয়তো একটা রিভিউ দেব। যদি আপনাদের আগ্রহ থাকে রিভিউটার ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, না হলে হয়তো আমি একটু কিছুদিন পরে রিভিউটা দেব, দেখা যাক কবে দেই। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।